আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের ঐচ্ছিক পেশি সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, দিলে আমাদেরকে আগে জানতে হবে পেশি কি। পেশি হচ্ছে এক ধরনের মাংসপেশি, যাকে বলা হয় আমরা যে কোষ বা টিস্যু বলতে পারি। এই টিস্যু বা কোষটা হচ্ছে এক ধরনের পেশি, যা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় আমরা বলি মাংস। কিন্তু আমাদের যে পেশিগুলো তিন ধরনের, একটি হচ্ছে ঐচ্ছিক, আর একটা হচ্ছে অনিচ্ছিক, আর হচ্ছে কি কার্ডিয়াল, যাকে বলা হয় হৃদপেশি। আজকে আমি ঐচ্ছিক পেশির সম্পর্কে আলোচনা করব, পরবর্তী অনিচ্ছিক, পরবর্তী হৃদপেশির সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, এটি একটি ঐচ্ছিক পেশি। শুরুতেই ঐচ্ছিক পেশি কোথায় অবস্থান করে? পেশিগুলো সাধারণত মেসোডার্মে অবস্থান করে। এই ঐচ্ছিক পেশিগুলো, অর্থাৎ যে পেশিগুলো, সেগুলো সবলাই কিন্তু মেসোডার্মে অবস্থান করে। যে মেসোডার্মের আমরা বলতে বুঝি যে কোমরের যে আমাদের পৃষ্ঠ অংশটি, সেটা একটা মেসোডার্মে হয়। এই মেসোডার্মের ভিতরে যে কতগুলো জীবাণুর স্তর থাকে, এই জীবাণু স্তরের মধ্যবর্তী স্তরগুলো অ্যান্ট্রোডার্ম, এক্সট্রোডার্ম, আর এটা হচ্ছে কি অ্যান্ট্রোডার্ম, তার স্তরের মধ্যে অবস্থিত। এই স্তরে থেকে পেশি, যা তরুণাস্থি এবং অস্থিমজ্জা এবং কিডনি, রক্তসহ এখানে কি করে অঙ্গাণু অবস্থান করে। অর্থাৎ যে অস্থিমজ্জায় আমাদের কিন্তু রক্তগুলো উৎপন্ন হয়, যা আমাদের শরীরের প্রতিনিয়ত 120 দিন মধ্যে এই রক্তগুলো মারা যায়, ওখান থেকে আবার কি উৎপন্ন হয়। আর এর সাথে অবস্থান করে কি এই পেশিগুলো, ওখান থেকে পেশিগুলো সৃষ্টি হয়, মানে যোগাযোগ রক্ষা করে। যার কারণে আমাদের শরীরে যতগুলো অংশের মধ্যে পেশিগুলো দেখা যায়, তার মধ্যে সবচেয়ে ঐচ্ছিক পেশিগুলো হলো যে হাতের সাথে যে যুক্ত, এটা ঐচ্ছিক পেশি, এবং পায়ের সাথে যে যুক্ত, সেটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি। এই ঐচ্ছিক পেশিগুলো খুব তন্তুময়, নরম, এবং সংকোচন এবং প্রসারণ করা যায়। যার কারণে তোমরা সহজেই বুঝতে পারছো যে পেশিগুলো কি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে তিনটা চিত্র এঁকেছি, যেটা খুব কাছাকাছি অবস্থান করার কথা। এটা এখানে অবস্থান করবে, মানে একটু দূরত্ব, অল্প দূরত্ব, কিন্তু আমি বেশি দূরত্ব ফাঁকা রেখেছি, কারণ তোমাদেরকে সহজভাবে বোঝার জন্য। তাহলে এই পেশিগুলো কিন্তু কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ এর কাছাকাছি অবস্থান করবে। যে চিত্রে দেখতে পাচ্ছ যে পেশিগুলো সম্পূর্ণ, যে যে পেশিগুলো আছে সবগুলোর মধ্যে একটা করে নিউক্লিয়াস অবস্থান করতেছে। এই নিউক্লিয়াস গুলো কি করে অবস্থান করে? এই নিউক্লিয়াস গুলো অবস্থান করে এই, এটার মধ্যে তাহলে বুঝতে পারবে এটা অসংখ্য নিউক্লিয়াস। এবং এদের এদের আবার এই নিউক্লিয়াস গুলো কিন্তু পরিধি, অর্থাৎ পেশির শেষ প্রান্তের কাছাকাছি অবস্থান করে, এই জন্য পরিধির সম্পর্কে বলা যায়। আর যে এর যে ফাঁকা, অর্থাৎ ভিতরে যে ফাঁকা অংশটি, সেটাকে বলা হয় মায়োফাইব্রিল। যে এই ফাঁকা অংশটি হচ্ছে নাম কি মায়োফাইব্রিল। এবং বাইরে যে স্তরটি বলা হয়, এটা হচ্ছে সার্কুলোমা। যে বাইরে যে স্তরটি, মানে এই যে পেশি যে স্তরটি, এটার নাম হচ্ছে কি সার্কুলোমা। তাহলে তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো সহজভাবে লিখতে পারি। 1 নম্বর আকারে বৈশিষ্ট্য আমরা সহজভাবে দিতে পারবো। যে কিভাবে দিব বৈশিষ্ট্যগুলো? প্রিয় ছাত্রছাত্রীরা, চিত্র দেখে অবশ্যই আমরা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। যে অর্থাৎ এই পেশিগুলোর সঙ্গে আরেকটি পেশি যে সংযুক্ত হয়, এটাকে বলা হয় শাখা প্রশাখা। অর্থাৎ এই পেশির সাথে আরেকটা পেশি যে সংযুক্ত হয়, এখান থেকে আরেকটা যে পেশি বের হয়ে যায়, সেটাকে বলা হয় শাখা প্রশাখা। কারণ এই পেশির সাথে এই পেশি কোনো সংযুক্ত নেই, তাহলে বলতে পারবো শাখা প্রশাখা বিহীন। এবং এগুলো কি নলের মতো হয়, এই কোষগুলো কি একটা পাইপের মতো দেখাচ্ছে না?
সেগুলো হচ্ছে কি নলের মতো। তো 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দিতে পারি? নলাকার। নলাকার, এর কোনো কি শাখা প্রশাখা নেই। কার শাখা প্রশাখাবিহীন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, অর্থাৎ একটার সাথে যে আরেকটা যুক্ত থাকে এটাকে বলে শাখা। যেহেতু যুক্ত নেই সেজন্য কি শাখা প্রশাখা বিহীন, এর কোনো শাখা প্রশাখা হয় না। আর এটা দেখতে একদম নলের মতো, সেজন্য নলাকার। নলাকার, শাখা প্রশাখা বিহীন। তারপর 2 নম্বর, যে এদের কিন্তু অসংখ্য নিউক্লিয়াস আছে। দেখো কতগুলো নিউক্লিয়াস, তাহলে আমরা বলতে পারি অসংখ্য নিউক্লিয়াস অসংখ্য নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস গুলো পরিধির দিকে থাকে। কোথায় থাকে? পরিধি মানে প্রাচীরের কাছে। তাহলে এগুলো পরিধির দিকে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, বৈশিষ্ট্য কি দিলাম? যে অসংখ্য নিউক্লিয়াস থাকে, এগুলো কি পরিধির দিকে থাকে। এবার 3 নাম্বার, 3 নাম্বার কি বৈশিষ্ট্য দিতে পারি? দেখো তো, এই যে দাগ, মানে এই যে দাগগুলো, আর এখানে কি থাকে? আড়াআড়ি দাগ থাকে। কি থাকে? আড়াআড়ি ডোরা কাটা যুক্ত দাগ দেখা যায়। এগুলো হচ্ছে ডোরা কাটা। এটা ডোরা কাটার মতো, মানে কাটা কাটা অংশের মতো। তাহলে বুঝতে পারবো এদের আড়াআড়ি ডোরা যুক্ত হয়। এদের গায়ে লিখতে পারি, আরো বেশি ভালো হবে, এদের গায়ে আড়াআড়ি ডোরা কাটা যুক্ত হয়। 4 নাম্বার, অর্থাৎ তাহলে আমি বুঝাতে যাচ্ছি যে এটা ধরলাম এই যে গোল অংশটা, যেটা আমরা অধিকাংশে আমরা আখ খাই। আখ মানে কুষার, যে কুষারগুলো আমরা যে খাই, তার মধ্যে যে একটা মাছ, কুষারের ফেরগুলার মাঝে একটা করে কি বঠা থাকে, মানে অর্থাৎ একটা শক্ত অংশ থাকে, তারপর আরেকটার অংশে আরেকটা শক্ত অংশ থাকে। এটাকে বলা হয় ইন্টার ক্যালাটেট। অর্থাৎ যে এদের গায়ে কোনো ইন্টারক্যালেটেড নাই, শুধুমাত্র অচ্ছিক পেশি, অচেনা হৃদপেশিগুলোর গায়ে ইন্টারক্যালাটেড থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর, ইন্টার ক্যালাটেড ডিস্ক থাকে না। তাহলে এদের এই যে মোটার অংশটা এটা থাকে না, সেজন্য বলতে হবে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে না। 5 নাম্বার, এই পেশিগুলো দ্রুত সংকুচিত এবং প্রসারিত হয়, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা করতে পারি। এই পেশিগুলোকে দ্রুত সংকুচিত এবং প্রসারিত করতে পারি নিজের ইচ্ছা অনুযায়ী। এরা দ্রুত সংকুচিত ও প্রসারিত হয় ইচ্ছা অনুযায়ী। তাহলে এরা দ্রুত সংকুচিত ও প্রসারিত হয় কিসে অনুযায়ী? ইচ্ছা অনুযায়ী। আমরা যদি ইচ্ছা অনুযায়ী করি তাহলে এদেরকে দ্রুত সংকুচন প্রসারণ করতে পারবো। তাহলে 6 নাম্বার,
এই পেশিগুলো মানুষের জিহ্বা, মুখ, হাত ও পায়ে অবস্থান করে। এই পেশিগুলো কোথায় অবস্থান করে? জিহ্বা, মুখ, হাত ও পায়ে অবস্থান করে। যেহেতু আমাদের জিহ্বা, এই পেশিটি হচ্ছে কি ঐচ্ছিক পেশি, আবার মুখটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এবং পা এবং হাতের মধ্যে যে পেশিটা থাকে সেটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি। 7, এই পেশিগুলো মানুষের অস্থি তন্ত্রের সংলগ্ন সাথে লগ্ন সাথে যুক্ত থাকে, তাই একে কঙ্কাল পেশি বলা যায়, বলা হয়। তাই একে কি পেশি বলা হয়? কঙ্কাল পেশি বলা হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই ঐচ্ছিক পেশির সম্পর্কে বুঝতে পারছো, এবং ঐচ্ছিক পেশির এই বৈশিষ্ট্যগুলো তোমরা খুব সহজভাবে এখানে দিতে পারবে, এবং দিলেই খুবই পরীক্ষায় আসে যে ঐচ্ছিক পেশি, অথবা এইরকম একটা চিত্র দিল যে এই চিত্র সম্পর্কে তোমাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো বা ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা এগুলো দিবা। বৈশিষ্ট্য বা ব্যাখ্যা হলে তোমরা অবশ্যই এভাবে লিখে দিবা। ব্যাখ্যা হলে তোমরা পয়েন্ট আকারে দেওয়ার কোনো দরকার নেই, সাদা লিখতে পারবা, এবং আর বৈশিষ্ট্য চাইলে তোমরা এভাবে দিতে পারবা। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। পরীক্ষায় দেওয়া থাকবে চিত্রটি, তোমরা চিত্র অনুসারে এটা দিতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।